আমরা মা কালী, মা দুর্গার আরাধনা করলেও বাড়ির বউ আনতে কিন্তু লক্ষ্মীমন্ত বউই চাই। কারণ দুর্গা, কালী তারা তো প্রতিবাদী বৌমা কিন্তু বাড়ির মধ্যে একদমই উপযুক্ত না। বাড়ির বউটা কিন্তু হইতে হইব একদমই নম্র, ভদ্র আর চুপচাপ থাকতে লাগবে। সোজা কথায় বাড়ির বউয়ের হইতে লাগবো চোখ থাকতেও অন্ধ আর কান থাকতেও কানে শুনে না। আর সেম প্রতিবাদী যদি বাড়ির মেয়েরা হয় তাইলে কিন্তু গর্বে বুকটা আরো চওড়া হইয়া যায়গা। ওই যে একটা কথাই আছে না, নিজের বেলায় আটি সুটি পরের বেলায় চিমটি কাটি, ঠিক তেমন ভাবেই নিজের মেয়েটা যদি অন্যায় দেখা চুপ থাকতে না পারে, অন্যায়ের প্রতিবাদ করে, তখন কিন্তু মা বাবার গর্বে বুকটা ফুললা জায়গা। তখন তারা সবাইরে গর্ব করে এটা কয় যে আমার মায়া একদম অন্যায় সহ্য করতে পারে না, অন্যায়ের উপর যোগ্য জবাব দেয়। আর এই সেম কাজটাই যদি কোনো বাড়ির বৌমা করে তাহলে তার কোনো কথাই নাই। ওই বৌমাটা কিন্তু হয়ে যাবে অপদার্থ, অশিক্ষিত, আর নাইলে ছোট বংশের মায়া। তারপর থেকে শুরু হইব বৌমার নামে আসল চর্চা। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যখনই জিগাইব কেমন আছো, তখনই কইব ভালো নাই গো, আমি জানো তো একদমই ভালো বৌমা পাইছি না। খালি মুখে মুখে তর্ক করে, কথার যোগ্য জবাব দিয়ে দেয়, একটা কথা কইও শান্তি পায় না। আপনারা যারা নিজের বউর সম্পর্কে এসব ধরনের কথা পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের কাছে কন, তারার উদ্দেশ্যে আমার একটা কথা, যখন আপনার বয়স হইব, যখন আপনারা আর হাঁটাচলা করতে পারবেন না, যখন আপনারা অসুস্থ হইবেন, তখন কিন্তু এই অশিক্ষিত, তর্ক, অযোগ্য ছোট বংশের মায়াটাই আপনার সেবা শুশ্রূষা করব। তখন কিন্তু যার কাছে গিয়া সেরা নিজের বউয়ের সমালোচনা করে আইছিলেন, তারা কেউ আপনার একবেলা ভাতও দিত না। তার লেগাই আপনার ঘরে যদি কোনো একটা প্রতিবাদী বউ থাকে, তাইলে ওই মেয়ের মতনে ওইটাতে স্নেহ করে সেরা এই গুণের কদর করবেন। কারণ যদি কোনো দিন কেউ আপনার উপরে আঙুল তোলে, এই প্রতিবাদী বউটা কিন্তু সবার আগে আপনার। তো যাই হোক, এতক্ষণ যে কথাটি তোমরা সাথে শেয়ার করছি ওইটি কিন্তু একদমই আমার নিজের কথা না, তোমরা আবার কেউ উল্টাপাল্টা একদমই ভাববো না। আর এই পোস্টটা কিন্তু কারোর উদ্দেশ্য করেও আমি কইতাছি না। আসলে এই কথাটি ঠিক তারাই রিলেট করতে পারবা যারা কিনা এই সমস্যার ভুক্তভোগী। অনেকের বাড়িতে কিন্তু দেখি শাশুড়ি বৌমার সম্পর্ক অনেকটাই ভালো, কারণ তারা কিন্তু বুঝা গেছে গা যে বৌমার লগে তর্ক না, ভালোবাসা দিয়ে ওই শাশুড়ি বৌমার সম্পর্ক ভালো করণ যায়। 60% মানুষ তো শাশুড়ির লগে খুব ভালো আছে, আর বাকি 40%-এর থেকে 20% একদমই তার শাশুড়ির লগে সম্পর্ক ভালো না, আর বাকি 20% ইডা দেখাইতে ব্যস্ত থাকে যে আমার শাশুড়ির লগে খুব সম্পর্ক ভালো, আর ভিতরে ভিতরে চলে সমালোচনা। তো যাই হোক, ভিডিওর ইন্ট্রোই কিন্তু দেওয়া হয়েছে না। তো হাই সবাইরে, কেমন আছো সবাই? আশা করতেছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি দীপিকা, আমার নতুন আরো একটা ভিডিও তোমরা সবাইরে জানাইতেছি অনেক অনেক। ঘরের সবকিছু ধুয়ে দেওয়ার পরে ঘরের যে একটা চেহারা হয়, ওই চেহারা কিন্তু একদমই দেখতে ইচ্ছা করে না। ঘরটারে কেমন জানি একটু খালি খালি লাগে। যতক্ষণ না সবকিছু আবার ঠিকঠাক ভাবে গুছায় নিতেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘরের চেহারাটা একদমই খারাপ থাকে। এই রূপটা কি শুধু আমারই না, তোমরাও আছে আমারে জানাইও তো। ঘরের সবকিছু না আবার যা ঠিকঠাক ভাবে বা বিছানা চাদর যদি ঠিকঠাক না থাকে, কেমন একটু অস্বস্তি দেখো। এদিকে তোমার সাথে কথা কইতে কইতে আমার ঘর গোছানো কিন্তু একদম কমপ্লিট। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাইও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হইতেছে পরের ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, টাটা।